কিরে সুনীল দা, বেটার বেয়া দিলু, ভাগিদার গিলা আমরা খবরে বাননি। বেটার বেহা দিলু, খাওয়া দাওয়া দিলু রে, লুকাই লুকাই সব পার করে দিলু। কেমন মানুষ রে তুই? মুই আবার কোনা বেটার বেহা দিলু, কোনা থাকি দি কি শুনিয়ান উল্টা পাল্টা কথা কছেন মোক। আরে মোর বেটার বেহা দিলে মুই কি ভালোভাবে খাওয়া দাওয়া দিব না? মোর তো একটাই বেটা। আরে তোর বেটা বেয়া না দিলে এমনি সংসার শুরু করিয়া প্রতিদিন দুগুং আলু পটল ঝিঙ্গা কিনি কিনি নিয়ে যাহা। মা ভাইকে নিয়ে ডাক্তার কাছে গেছে, ভাইয়ের হানা ধরছে, ভাইয়ের জন্য কাঁচাকলা নিয়ে এসো, আর আলু ঝিঙ্গা পটল এগুলো নিয়ে এসো, আমাকে রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ মই নিয়ে যাও 1 কেজি আলু দে, আলু পটল দে হাফ কেজি, আর একটা পাপিয়া দে। আর কাঁচকলা কি 4টে আছে? হ্যাঁ 4টে আছে। তাহলে 4টে নিয়ে নিনু নে এইটো পাপিয়া মাপে 800 গ্রাম দে। এই যে আলু টান, পটল দে হাফ কেজি। পটল হাফ কেজি। হ্যাঁ হ্যালো, জিরা মশলা শেষ হয়ে গেছে, ওটা নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, তো তুমি যাও। কাকা একটা জিরা মশলা দাও তো। আই নাও। এনে টাকাটা না। তার মানে মোর ব্যাংক খুঁটি ভাঙি হিনে বেটা টাকা নি যাই অন্যজনক বাজার করে খিলা, আর এদিক বাড়িত ফের কিছু আনবা পারিনি। সুনীল, সেদিনকার খাসি ছাড়টা কিরকম লাগিল? সেদিনকার খাসিটা সলিড ছিল, সবাই খালি কাড়াকুড়ি করে নেওয়ার জন্য। কোনা ফের আমরা খাসির ছাট খাই, ওলা তো বাড়িতে চলেই নি, কে বাড়িতে ওঠাইনি আমরা। তোর বেটা যে 1 কেজি খাসি ছাড় নিয়ে আসিল, ওগুলা কি করলেন? দাদা কুচুম যে 1 কেজি খাসির ছাড় দে তো। হ্যালো জামাই, হ্যাঁ খাসির ছাট খাওয়ার খুব ইচ্ছা করছে। খাসির ছাড়? হ্যাঁ, আজকে বড় হাট আছে তো, ওখান ও। থেকে নিয়ে আসবা নাকি? হ্যাঁ হ্যাঁ আজকে তো হাটছে। ঠিক আছে মুই যাও, হাটত যাই না দুকুম দিন পাওয়া যায় কিনা। লাগলে আরো নেন, বুধবার কাটিমো। ভুগিস না যা তো। কাকা এত তাড়াতাড়ি বেটা বেয়া দিলু ফের ভিন্ন করে দিলু। তোর ফালতু কথা কইস না তো। মুই ফের কবে বেটাকে বেহা দিনু, আর কবে ফের ভিন্ন করে দিনু? তাহলে যে তুই সকালে করে বাজার করিস, তোর বেটা ফের রাত্রে বাজার করে। হ্যাঁ এতলা বাজার কি করে আনতে? না না, আমরা তো হচ্ছে আন্ডিয়া গরু, আমরা জলের সঙ্গেও সবজিলা খাই, ক্ষীরের সঙ্গেও খাই, ফের এমনিতেও খাই, বুঝা বলো? যা এখন মাথা গরম করাই না। হারাম জাদা, বেহার আগে তুই শ্বশুর বাড়ি যাই থাকিস, আবার মোর টাকা চুরি করি বাজার করে খিলাইস, তোকে লজ্জা লাগেনি? লজ্জা পের কিসের? দেহা তো মুই ওয়াকে করিম, তাই না বাজার করে খিলানো। হারাম জাদা, তুই শ্বশুর বাড়ি বাজার করে খিলাবো যখন, তাহলে নিজে কামাই করে খিলা, বাবার টাকা চুরি করিস কেনে? ও মুই শ্বশুর বাড়ি বাজার করে খিলাম, আর হিংসা হচ্ছে নাকি তোমার? আই দেখ ইনাফের হিংসা কুস্তা কি আসিল, বিয়ার আগে তুই এইসব কেন করিব? মোর শ্বশুর বাড়ি মুই খিলাম না, কে খিলাবে? মুই 100 বার খিলাম। হ্যাঁ হ্যাঁ খিলা, মুইও দেখিম তুই টাকা কুস্তা কি পাইস। হারামজাদা কুটিকার, তোর বেটার কাণ্ড দেখিয়েস, বিহা না হইতে এই দিক তো কামাই করে পারেনি, আর শ্বশুর বাড়ি যাই বাজার করে খিলা। তো মুই কি করিম? কিছু কইলে তো বাড়ি ছেড়ে পালাবে। তো কিছু করিবা হবে না, এখন থাকি বাড়ির সব টাকা পয়সা সাবধানে তুবা হবে, ওই সব মোর টাকালা চুরি করে নিয়ে যা, এখন থাকি একটা টাকাও যেন ওই না পায়। মুইও দেখিম কি করি ওই শ্বশুর বাড়ি বাজার করে খিলাই। হ্যাঁ মেয়েটা ভালো মা, মুই ওর সঙ্গে থাকুম, ওর সঙ্গে ঘুরুম, কোনো ছেলের দিকেও তাকায়নি। আর মেয়েটা সংসারী, মুই ভালো করে জানো গির। মানুষ তো উপরে উপরে কয় উল্টা পাল্টা কথা, কিন্তু মুই একমাত্র জানো ওই কত ভালো। মেয়েটা একটা চঞ্চল হওয়া পড়ায়, কিন্তু খুবই ভালো। না বেটা, মেয়েটা অতটা ভালো না হয়, মুই অনেক জায়গায় শুনিয়াম। তুই ও বিয়া করিস না বেটা। ইস, মুই ওর সঙ্গে ঘুরুম, মুই জানো মানুষ তো উপরে উপরে খুবই উল্টা পাল্টা। মুই বিয়া করলে উয়াকে করিম, নাহলে মুই বিয়া করব না। মুই বাপের একটাই বেটা, মোর এক কথায় শুরু এক কথায় শেষ। বলছি কি, বাড়ি থেকে তো আমাকে আর টাকা দেবে না, আর আমার কাছে টাকাও নাই। ঘুরতে তো যেতে পারবো কোনো মতো, কিন্তু রেস্টুরেন্টে কিভাবে যাব? আমি কি তোমাকে বলেছি রেস্টুরেন্টে যেতে হবে? ওই বৌদি দোকানে চা, ঘুগনি, মুড়ি, সিঙ্গারা এগুলো খেলেই তো হয়ে যাবে। বৃষ্টি আসছে, চলো। এই বসো বসো, আমার তো বৃষ্টি ভালো লাগে, একটু ভিজি, চলো। এই চলো ঘুরে আসি। আচ্ছা চলো, চলো, বৃষ্টিতে ভিজবো। হ্যাঁ। এই আমি পড়ে যাচ্ছি। পড়ে যাচ্ছ? হ্যাঁ। দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। ইস, জল চলে আসিল, আর ছাগল গিয়ে রাস্তাটার মধ্যে আমাকে আসি ছুটি থাকে, আমাকে বান্ধি না দিলে আমরা। আই দেখে মাছ ধান খাওয়া গেলে হুস 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 হুস।
ও মো ছাগল বানা নয়া দুলি কে নিকালতে দুলি খান মই ইখুনে দোকান থেকে কিনে আসনু তাতেই নাই এ লোক গিলাও না একনা জিনিস দেখি থাকবো বাড়ি নি খালি কে যে ফের নিকাল কি করে কি করে কি করে এই নাও গরম গরম সিংড়া। বেবি তুমি যাও, তোমার বলে কাজ আছে, আমি একা বাড়ি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, ভালো করে যাবা। হ্যাঁ শুধু তুমি 10 টাকা টোটো ভাড়া দিয়ে যাও। আই নাও, ভালোভাবে যাবা। হ্যাঁ ফোন করবা বাড়ি গিয়ে। টাটা। জান আমি তোমার জন্য কখন থেকে দাঁড়ায় আছি। সরি আমার একটু দেরি হয়ে গেল। আচ্ছা উঠো। কি করে তাই তোমাকেও সেই লাগছে কিন্তু আজকে। সত্যি? আর তো ওইদিকে তাকাও, একটু আমার দিকে তাকাও। বাহ খুব সুন্দর আসছে। একটা দুইজনে একটা শিল্পী নেই, আসো এদিকে। ওয়াও কি সুন্দর, দেখো খাবারগুলো। এই ছবি তুলি। হ্যাঁ ছবি আচ্ছা, তুলি, আচ্ছা, দাঁড়াও তুলো। একটু ছবি তুলি। খুব সুন্দর তাই না? হ্যাঁ একটু ছবি তুলি, দাঁড়াও। খাও, আরো সুন্দর সুন্দর খাবার আসবে। হ্যাঁ জায়গাটা কি সুন্দর না? তোমার সাথে রিলেশন না হলে এত সুন্দর জায়গা আসতেও পারতাম না, আর এত সুন্দর টেস্টি খাবার খেতেও পারতাম না। ভাই আমি তো প্ল্যানিং করছি তোমাকে আমি শিলিগুড়িতে নিয়ে যাবো চা বাগান দেখাতে। তাই সত্যি? ও মা খুব মজা হবে বলো। তোমার বাড়ি থেকে কিছু বলবে না তো? আরে বাইরে থেকে কি বলবে, আমি কাউকে ভয় পাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল পরশু যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাকে প্যাকিংও করতে হবে, জামা কাপড় গুছাতে হবে। ঠিক আছে। শোনো না, আমাকে না প্যান্টালুস থেকে কটা প্যান্ট কিনে দিবা, ঠিক আছে? ওখানকার প্যান্টগুলো খুব সুন্দর হয়। পেন্টুলস জুডিও যা আছে সব জায়গা থেকে কিনে দেবো, ঠিক আছে? তুমি খালি একবার বলো আমাকে কি লাগবে। সত্যি? বলবেন না। ঠিক আছে, কটা টপসও কিনে দিও। হ্যালো। হ্যালো পাগলু, আমাকে 5000 টাকা পাঠাও না, আমার না খুব দরকার। হ্যাঁ আজকে তো আমার কাছে টাকা নাই, কি করে পাঠাবো? না না তুমি একটু ম্যানেজ করে দাও না। আরে আজকে তো টাকা ম্যানেজ করতে পারবো না, কালকে বিল পাবো, কালকে পাঠাই। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল সকাল পাঠাবা কিন্তু টাকাটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোথায় তুই যে মাঝে মাঝে টাকা পাঠাস, কাক পাঠাস? আরে এটা মোর গার্লফ্রেন্ড, অনেক দিনকার ভালোবাসা তো, তার জন্য মাঝে মাঝে হাত খরচার জন্য টাকা পাঠাবা হয়। আচ্ছা দেখা তোর গার্লফ্রেন্ডটা একটা দেখুন। দেখো, হ্যাঁ দেখা। এই যে মোর গার্লফ্রেন্ড। এটা তোর গার্লফ্রেন্ড? এত অন্য ছন্ডার সঙ্গে ঘুরে বেড়ায়? এটা কি খুঁজিস তুই? এটা কোনোদিন হবে না। কি কোনোদিন হবে না? দেখবু দেখ, এই দেখ। চাঁদিনী ফের কি ফাটাইল? হিরো ফের কোন ছেলে? চাঁদিনী তার মানে মোক ধোকা দে। কই ফটোগুলো কই পাঠালা? আরে আমি তো অনেকক্ষণ আগে ফটোগুলো পাঠিয়ে দিয়েছি, একটু ভালো করে দেখো। ভালো করে আমি না, তুমি দেখো। কই দেখছি, দাঁড়াও। ই মা, আমি তো বেবিকে পাঠাই দিছি, জানকে না পাঠায়। হ্যালো জান, আমি তোমাকে পাঠাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ পাঠাও। ড্রাইভার গাড়ি ঘোরো তো, চাঁদিনী বাড়ি চলো। শালা ও যাস না তুই বাড়ি। কই চাঁদিনী? চাঁদিনী কি হলো কি হলো, তুমি এত চাচাচ্ছ কেন? নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত সেটা মই এখন বুঝা পাও। তুই যে মোর সঙ্গে কেমন করে করা পারলু, আর কদিন পর আমার বিয়ে হবে আর তুই অন্য ছেলের সঙ্গে প্রেম করি বেড়াইস, এটা কে?
আরে এটা তো আমার বন্ধু, আবার এক সম্পর্কের দাদাও হয়। তুমি বিশ্বাস করো, একটু ঘুরতে গেছিলাম, এমনি ছবি তুললাম। দাদা নাকি মুখ শিখাইস, নিজেকে খুব চালাক মনে করিস, তোর জন্য মই বাস গন্ডগোল করু আর তুই মুখে এরকম ধোকা দিস। চাঁদনি ইডো কে? তুই মোক এইভাবে ঠকাইস? মই তোর জন্য বাইরে কাজ করি, টাকা পাঠাম, আর তুই উন্ড চাকরার সঙ্গে ফুর্তি করে বেড়াইস? আরে এটা আমার ভাই হয়, যার ছবি নিয়ে আসলে হবে। ভাই হয় না তুই? ছি 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 ছি, তুমি কেমন মেয়ে বলো তো? তোমাকে আমি রেস্টুরেন্টে খাওয়াই, দামি দামি জামা কাপড় কিনে দিই, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি সব জায়গায় ঘুরে নিয়ে আসলাম। আর তোমার আগে থেকে বয়ফ্রেন্ড আছে সেটা তো আমাকে কোনোদিন বলোনি। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমার টাকাগুলো ধ্বংস করছো। কেমন মেয়ে তুমি? তুমি বলেছিলে তুমি না এগুলো আমাকে ভালোবাসো, আমি না এগুলো তোমার প্রথম ভালোবাসা, এখন দেখছি তো অন্য কিছু। চাঁদনি, কে এটা? তোমার চরিত্র এরকম আগে তো জানতাম না। চাঁদনি, তুমি আমার সঙ্গে কি করলা? আমি চারিদিকে কি দেখছি, তোমাকে আমি জানের থেকেও বেশি ভালোবাসি, আর তুমি এটা কি করলা? আমি আবার কোথা থেকে উদ্বোধন? তুমি কে? তুই কে মানে? আমি কোথা থেকে আসি? কোথা থেকে আসি? ভাই ভাই কি ভাই? চাঁদনি আমাকে বাপরে, এত গিলা? চাঁদনি, তোমার এতগুলা বয়ফ্রেন্ড? আমি আর তোমাকে আর চাই না। তোমার পিছনে যে আমার 80,000 টাকা খরচা আছে সেই টাকাটা এখনই ফেরত দাও। বাহ বাহ, চাঁদিনী 5 বছর ধরে তুই যে আমার 2 লাখ টাকা নষ্ট করিস, ওই টাকা মগে কোনে দে, মুই আর তোক চামনি। আর হ্যাঁ, আমার যে 25,000 টাকা খরচা সেটা আমিও চাই। তোমার 25,000 টাকা, আমার 12,000 টাকা আমাকে এখনই দাও। তাহলে মোর কিন্তু 6,000 টাকা খরচা, ওই টাকা এখনই দে। আর মোর 500 টাকা আমার এখনই লাগবে। আর যে মোর 18,000 টাকা খরচা হয় ওই টাকাটা দে। আমার 7,000 টাকা খরচা আমাকে এখনই দে। আরে তোর 7,000 টাকা, মোর তো 22,000 টাকা খরচা হয় রে। 22,000 টাকা এখনই লাগবে মোর। আর আমার 40,000 টাকা এখনই দিতে লাগবে। চুপ করো সবাই, এই সরো তো। বেবি তুমি আসো তো। আরে বাপ, আরো একজন। আসো 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 আসো। কি করে? এদিকে আসো, এদিকে আসো। শোনো না, আমি তোমাকে এক্ষুনি বিয়ে করব, তুমি শুধু এদের সবগুলো টাকা দিয়ে দাও। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম। মোর টাকাটা আগে দে। না না, মোর টাকাটা আগে দে।